গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করি বৃষ্টির মধ্যে সবাই খুব ভালোই আছো। তো দেখো, আমি আজকে রান্না করব ঘুগনি আর লুচি করবো। তো ঘুগনি করার জন্য আমি আলু আর মটরটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছি। সব মশলা আমি একসঙ্গে মিক্সচারে দিয়ে মিক্সড করে নিয়েছি। আর দেবো একটু চিকেন। তো চিকেনটা ফ্রিজে ছিল বলে বরফ হয়ে গেছিলো, তাই একটু জলে ভিজিয়ে রেখেছি। তো এখন নর্মাল হয়ে গেছে, তো আমি জলটা ফেলে দেবো আর চিকেনটা ছোটো ছোটো করে কেটে নেব। রোজ 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 আটা নিয়ে ভালো লাগে না। বিছনা যেন পড়ে না, বলে দিলাম। পড়বে না আবার তো পড়ে। নাও যাও, আটা যেন মাখে না। যাও, দুষ্টুমি করবে না, যাও। আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি মটরটাও জল ঝরাতে ঠিক নয়, তো প্রেসার কুকার থেকে ঢেলে রেখেছি। আর এখানে আমি চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে। তো ভালোভাবে মশলাগুলো ঢুকবে। তো ওইদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। প্রচণ্ড বাইরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে। হাওয়াটা এদিকে আসছে তো আগুনের তাপটা পুরো লাগছে। দেখো, তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা আর একটা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে। একটু নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি মশলাগুলো। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা অল্প কষে নিয়েছি, এবার আমি বাকি মশলাটা দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা, আর নিয়েছি হলুদ, আর এখানে নিয়েছি মিট মশলা। এখন এই মশলাগুলো আমি সব দিয়ে দেব। আর দেব সামান্য একটু লবণ, কারণ মটর সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে আর একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালো করে মিশে যায়। তো দেখো, আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। তো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মটরগুলো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার মটরটাও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো আমার মটরটাও ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি দিয়ে দেব জল। মটর সেদ্ধ করার যে জলটা ছিল, ভালো জলই, সেটা আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে ঘুগনিটা ফুটতে দেব। তো আমার ঘুগনিটা হয়ে গেছে, দেখো এই পর্যায়ে চলে এসছে। আর আমি একটু ঘুগনিটা একটু পাতলা পাতলাই রাখবো, কারণ ঠান্ডা হয়ে গেলে ঘুগনিটা জমে যাবে। বেশি পাতলা নয়, এমনটাই ঠিক আছে। তো এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। তো আমার ঘুগনি রেডি।